প্রিয় দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে আমাদের এসএটিভির স্পেশাল শো স্বপ্নধরা প্রেজেন্টস সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। প্রতিদিনের আড্ডায় আমি ফিরে আসছি আপনাদের জন্য আপনাদের পছন্দের প্রিয় তারকাকে নিয়ে। আজও রয়েছে আমাদের ছোট পর্দার জনপ্রিয় মুখ মডেল এবং অভিনেত্রী সাবিলা নূর। আমন্ত্রণ জানাচ্ছি সাবিলা নূরকে। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? ঈদ মুবারক। সো ঈদটা আসলে কেমন কাটালে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবার আমার আব্বু আম্মু দেশে নেই, আমার বোনের কাছে আছে টেক্সাসে। সো এবার হচ্ছে পুরোপুরি শ্বশুরবাড়ির সাথে ঈদ কাটানো হলো। সো নেহালের কাজিন এবং ওর ফ্যামিলির যারা আছে সবার সাথে খুব ভালো ঈদ কেটেছে। আচ্ছা, সো যেটা হয় যে বিয়ের পরে কি এবারই প্রথম শ্বশুরবাড়িতে একদম মানে ফুল অফ সবাইকে নিয়ে শুধুমাত্র ঈদ, নাকি এর আগেও হয়েছে? ইনফ্যাক্ট আমার বিয়ে হওয়ার পরের যে ঈদটা ছিল, মানে যেটা কোভিডের টাইমে ছিল, ওই ঈদটার সময় আম্মু আব্বু দেশে ছিল না। সো তখনও এই ধরনেরই একটা ঈদ কেটেছে আর কি। মানে আঙ্কেল আন্টি কোভিডের টাইমে হ্যাঁ দেশে ছিল না। হ্যাঁ, ও মাই গড। তো ওই টাইমটা যেমন ঈদের পর ফার্স্ট ঈদটা তখন একদম পুরো শ্বশুরবাড়ির সাথে কেটেছে। আর এছাড়াও মানে প্রত্যেক ঈদে যেটা হয় যে একটা বাসায় লাঞ্চ করলে অন্য বাসায় ডিনার করা হয়, সো এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে আসলে সময়টা মানে ভাগ করা হয়, করে নিতে হয়, আসলে কিছু করার নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, ঈদ মানে তোমাদের জন্য যেটা হয় যে কোনো না কোনো টেলিভিশনে তো নিজের কাজ থাকবেই, আবার ফ্রেন্ডসদের কাজ থাকে যাদের সাথে সবসময় একসাথে আড্ডা দেওয়া হয়। সো এবার তো তোমার বেশ কিছু কাজ যাচ্ছে, নিজের কাজগুলো কি বসে দেখার সুযোগ হয়? সুযোগ হলেও আসলে সেভাবে করে দেখি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি মানে আমার কাছের যারা আছে তাদের কাজগুলো দেখতে। এবার যেহেতু আমার অনেক কাছের পরিচালক এবং আর্টিস্টদের মুভি রিলিজ পেয়েছে, সো সিনেমা দেখতে গিয়েছি। আমাদের হিমেল আশরাফের রাজকুমার রিলিজ পেয়েছে, তারপরে মোস্তফা কামাল রাজের ওমর রিলিজ পেয়েছে, সাথে আরও অনেক সিনেমা রিলিজ পেয়েছে। সো এইগুলো মানে কয়েকটা দেখা হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে সবগুলো দেখবো। আচ্ছা, তোমার কাজ নিয়ে একটু শুনতে চাই। ঈদ উপলক্ষে কতগুলো কাজ করা হয়েছে? ঈদ উপলক্ষে 6টা কাজ করা হয়েছে, মানে গত অনেক বছরের তুলনায় বেশ কম। কারণ পুরো রোজার টাইমটাতে আমাদের মেইনলি নাটকের বা টেলিফিল্মের শুটিংগুলো হয়, কিন্তু পুরো টাইমটা আমি আসলে ওটিটির একটা কাজ নিয়ে বিজি ছিলাম, যেটা পরে রিলিজ হবে। সো এই কারণে খুব বেশি কাজ করতে পারিনি। বেশিরভাগগুলোই আসলে অনেক আগে শুটিং করা ছিল, সেগুলো রিলিজ হচ্ছে, এবং একটা কাজ শুধু নতুনভাবে করতে পেরেছি। আচ্ছা, সো ওটিটিতে কি বেশি ফোকাস করা হচ্ছে এখন? না, মানে কোনো প্ল্যাটফর্মকে মানে কেন্দ্র করে ফোকাসটা করা হচ্ছে না এখন। আসলে যেহেতু অনেক বছর হয়ে গেছে অ্যাক্টিং করছি, সো এখন আসলে মেইন ফোকাসটা হচ্ছে স্টোরি অ্যান্ড ক্যারেক্টারের উপর। যেই স্টোরিটা বা যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা অডিয়েন্স আমাকে দেখেনি, এই ধরনের ক্যারেক্টারগুলো এখন বেশি ফোকাস করছি। সো সেটা ওটিটি হোক, নাটক হোক, মানে প্ল্যাটফর্মটাকে আমি সেভাবে করে মানে ডিফারেন্সিয়েট করতে চাই না। আমি জাস্ট আমার বেস্টটা দিতে চাই আমার অডিয়েন্স। মানে ভালো ডিরেক্টর অ্যান্ড ভালো প্রোডাকশন হলে, ভালো স্টোরি হলে, যে কোনো, তাহলে কি বড় পর্দায় আমরা দেখতে পাবো সাবিলাকে কখনো? অবশ্যই। আমার তো মনে হয় প্রতিটা আর্টিস্টেরই ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার, প্রতিটা অ্যাক্টরেরই ইচ্ছা থাকে। সো সেই ইচ্ছা আমারও আছে, এবং প্ল্যান চলছে, দেখা যাক কি হয়। প্ল্যান চলছে, তার মানে আমরা খুব রিসেন্টলি হয়তো সুখবর পেয়ে যাব। আর অনেক দিন যাবত কাজ করছে সাবিলা, যেটা আমরা সবাই জানি। শুরুটা আসলে একদম কোন ইয়ারে হয়েছিল? আমার মানে যদি একদম শুরুটা বলি, সেটা তো আসলে নাচ দিয়ে হয়েছে। সো নাচের থ্রুতেই আসলে ফটো সেশন যেটা করি আমরা, সেটার পরে ধীরে ধীরে কাজ শুরু হয়েছে। সো নাচ আমি স্টার্ট করেছি যখন আমার বয়স 3.5 বছর। তখন আমি বুলবুল ললিতকলা একাডেমিতে ক্লাসিক্যাল নৃত্য এবং আধুনিক নৃত্যতে ভর্তি হই। এরপরে প্রথম টিভিসি আমার করা হয়েছে 2010 সালে। সো এরপরে 4 বছর শুধু টিভিসি অ্যান্ড মডেলিংই করেছি। 2014-তে প্রথম নাটক মানে টেলিফিল্ম করেছি রেদওয়ান রনির। এরপরে আসলে মানে খুব লম্বা কোনো ব্রেক যায়নি, আলহামদুলিল্লাহ। মানে কাজের মধ্যেই আছি। চলছিল এবং আমার মনে আছে যে তুমি যখন বললে যে টানা হচ্ছে টিভিসির কাজ করেছো, নাটি বিস্কিটের একটা টিভিসি তুমি করেছিলেন। সেই দিন মানে সাবিলাকে এতগুলো বিস্কিট খেতে হয়েছিল। ও হ্যাঁ, I was also the part of this. Right. আমাদের তো আসলে টিভিসিতে ইউ অলসো নো যে মানে
এরকম কত ফানি ফানি জিনিসই করতে হয়, বাট আই থিংক মানে একটা বিস্কিট খাওয়ার যে কত আর্ট আছে, কত ভাবে খাওয়া যায় সেটা দেখছিলাম। এবং সাবিলা তো তখন আর একটু ছোট ছিলে, যে তোমার এক্সপ্রেশন একটু পরপর চেঞ্জ হয়ে যাচ্ছিল, যে মানে বিরক্তিকর। তোমার লাইফে এমন কোনো স্পেশাল কাজ কি আছে যেটা আসলে মেবি কোনো খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, অথবা খুবই উইয়ার্ড টাইপের এক্সপিরিয়েন্স যেটা মনে করলে এখনো গা শিউরে ওঠে, লাইক অনেক হাসি পায়? আমি অনেক লাকি যে আমার কাছে আসলে মানে আমার ওই ধরনের কোনো মানে আনএক্সপেক্টেড বা আনকমফোর্টেবল সিচুয়েশনে কখনো আলহামদুলিল্লাহ পড়তে হয়নি কাজ করতে গিয়ে। ফানি ঘটনা তো আসলে অহরহ ঘটতেই থাকে টুকটাক। তবে আমার কাছে মানে আমার মেমোরেবল 3টা কাজ হলো, আমার প্রথম কাজ যেটা রেদওয়ান রনির ইউটার্ন, বিকজ তখন আসলে মানে মডেলিং বা টিভিসিতে কাজ করার পরে যখন মানে অ্যাক্টিংটা আসলে কতটা ডিফারেন্ট, মানে টিভিসির অ্যাক্টিং আর ফিকশনের অ্যাক্টিং কতটা ডিফারেন্ট, এটা তখন প্রথম বুঝতে পেরেছি। এবং আমাদের শুটিং টাইম এবং পুরো মানে অ্যাটমসফিয়ারটাও খুব ডিফারেন্ট ছিল, সো খুব এনজয় করেছিলাম। এরপরে আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে মাবরুর রশিদ বান্নার শতডানার প্রজাপতি। সেই কাজটাও আমার দর্শকদের কাছে মানে আমার দর্শকরা এখনো মানে কাজটা ছিল 2016 সালের, এখনো দর্শক সেই কাজটার কথা আমাকে বলে। সো এটা আমার জন্য অনেক, ওটাও অ্যাকচুয়ালি ঈদ স্পেশাল ছিল, ভ্যালেন্টাইন স্পেশাল ছিল, ভ্যালেন্টাইন মানে যে কোনো একটা দিবসকে কেন্দ্র করে। সো এই জন্য দর্শকরা মানে ওটা এতদিন পর্যন্ত মনে রেখেছে, সো এটা আমার জন্য একটা বড় ব্লেসিং। এবং আরেকটা ভ্যালেন্টাইন স্পেশাল যেটা 2015-তে ছিল, রাহাত রহমানের মাঙ্কি বিজনেস, এই কাজটার কথাও এখনো আমি শুনি। সো এই 3টা কাজ আমার কাছে মনে হয় যে মানে ফাউন্ডেশনটা গড়ে দিয়েছে, এবং আমার অ্যাক্টিং বা এই কাজটা করে যাওয়ার যে প্যাশনটা সেটা মানে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এক্স্যাক্টলি কারণ কেউ যখন অ্যাপ্রিশিয়েট করে তখন মনে হয় যে হ্যাঁ তাহলে তো আমি এটা করতে পারি, আর এফোর্ট দেওয়া প্রয়োজন। একদম। সাবিলা, আবারও তোমার সাথে আড্ডা ফিরতে চাই, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। সাথেই থাকুন এসিটিভির, ফিরছি এখনই। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকের স্বপ্নের ঠিকানা। বিরতির পরে আমন্ত্রণ আমাদের আয়োজন স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুরের এই সেগমেন্টে। আর এই সেগমেন্টে মানে যাওয়ার আগে বলতে চাই যে সাবিলা নূর আসলে এত কিউট অ্যান্ড এত সুইট, বাট ও যখন মানে কাজের মেয়ের চরিত্রে কাজ করেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ম্যাসিভ একটা হিট ড্রামা। আমি জাস্ট চিন্তা করছিলাম না যে একটা কাজের মেয়ে যদি এত সুন্দর হয়, এত কিউট হয়, মানে তাহলে তো হবে না। বাট তুমি আসলে ওই চরিত্রটার জন্য নিজেকে কি করে প্রিপেয়ার করেছিলে? ওই কাজটা মানে রঙিলা ফানুস কাজটা ডিরেক্টর ছিল শিহাব শাহিন। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস, এবং এই স্টেটমেন্টের সাথে আই থিঙ্ক অনেকেই এগ্রি করবে। ডেফিনেটলি, ছোট পর্দা এবং বড় পর্দা বোথ। এক্স্যাক্টলি। সো ওনার কাজ করতে গেলে একটা সুবিধা যেটা হচ্ছে যে নিজে মানে অ্যাক্টরের খুব বেশি প্রিপারেশন নিতে হয় না। মানে উনি ওনার থট বা ওনার ভিশনটা ক্যারেক্টার নিয়ে উনি কী ভাবছে সেটা তো সুন্দর করে বুঝিয়ে দেয় যে ক্যারেক্টার পোর্ট্রে করা খুব ইজি হয়ে যায়। সো ওই কাজটা সেরকম ছিল, এবং ওইটাও আমার খুব মেমোরেবল একটা কাজ, এবং ক্যারেক্টারটা দর্শক খুব পছন্দ করেছিল। কবে নাগাদ বড় পর্দায় নিজের অভিষেক মানে করানোর ইচ্ছা আছে বা আমরা দেখতে পাবো? এই বছরে তো প্ল্যান আছে, এবং কিছু ভালো গল্পও আছে। যেহেতু অনেক দিন ধরে আসলে অনেক ডিরেক্টররা বলছিল, কিন্তু আসলে গল্প এবং মানে বড় পর্দার জিনিসটা আসলে এত মানে অনেক ক্যালকুলেশন থাকে, অনেক কিছু ভাবতে হয়। সো সব কিছু মিলিয়ে আসলে হবে করে হচ্ছিল না, কিন্তু এখন ইচ্ছা আছে এই বছরে হয়তো হয়ে যেতেও পারে। যেহেতু বছরের শুরুর দিকে আছি, আমরা আশা করতেই পারি যে এবছরের পুরোটা সময় জুড়ে ভালো কিছু একটা চলে আসবে। তুমি তো নাচের মেয়ে, এবং ডেফিনেটলি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে বড় হয়ে নিজেকে একটা ভালো পজিশনে তুমি দাঁড় করাতে চাও। আর সাধারণত যারা অ্যাক্টিং নিয়ে একটু প্যাশনেট থাকে তাদেরকে আমরা দেখি যে তারা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ভাবে এবং নিজেদের পার্সোনাল ক্যারিয়ার অনেক দেরি করে শুরু করতে চায়। সেক্ষেত্রে সাবিলা নূর টোটালি অপোজিট, খুব দ্রুত বিয়ে করে ফেললো। কবে প্রেমটা হলো, হুট করে বিয়ে হয়ে গেল, অ্যান্ড সংসার চলছে বিন্দাস, কাজও চলছে। তোমার কি মনে হয় যে বিয়ের পরে ক্যারিয়ারে এটার কোনো ইম্প্যাক্ট পড়েছে?
হ্যাঁ পড়েছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। মানে আমাকে বিয়ের আগে অনেকেই বলেছিল যে এত আর্লি কেন বিয়ে করছো, বিয়ে করলে আসলে অনেক কাজের হ্যাম্পার হবে এটসেট্রা এটসেট্রা, অনেক কথা শুনতে হয়েছিল। অনেকে কিন্তু ভেবেছিল এরপরে হয়তো সাবিলার কাজ কন্টিনিউ করবে না। হ্যাঁ কিন্তু আই থিঙ্ক তুমিও এগ্রি করবে যে বিয়ের পরে ইনফ্যাক্ট মানে বিয়ের আগ পর্যন্ত আমার যেটা হতো যে সিমিলার স্টোরি বা সিমিলার স্টাইলের কাজগুলো বেশি করা হতো, বাট বিয়ের পরে আস্তে আস্তে একটু ডিফারেন্ট, একটু ম্যাচিওর, একটু এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারগুলো আমি পেয়েছি এবং করার সুযোগ পেয়েছি। সো আমি সবসময় বলি যে নেহাল আমার লাইফে আসলে অনেক বড় একটা ব্লেসিং, মানে আমার ক্যারিয়ারে, কারণ ও আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এবং মানে আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছে আমার মায়ের হাত ধরে। আমার মা সবসময় আমাকে সাপোর্ট করেছে, সবসময় আমার সাথে শুটে যেত, এবং এখন আসলে একটা মেন্টাল সাপোর্টিভ ফ্যামিলিও আছে, সেই সাথে নেহালও একটা সাপোর্ট করছে। তোমার 3টা প্রিয় মেয়ে ফ্রেন্ড এবং 3টা ছেলে ফ্রেন্ডের নাম শুনতে চাই, মানে যাদের কাছে পেটের কথা না বললে তোমার ভাত হজম হয় না। আচ্ছা, মেয়ে ফ্রেন্ড হচ্ছে আমার আম্মু, আমার বোন, এই দুজনই আছে। কারণ মানে এই যে যেই কথাটা তুমি বলে যে পেটের কথা মানে হজম হয় না, এই ধরনের আসলে এই দুজন ছাড়া কেউ নেই। এবং ছেলে যদি গসিপ করতে যার সাথে আসলে গসিপ এন্ড বিচিং, আমি আসলে গসিপ একদমই মানে করি অবশ্যই, বাট সেটা হচ্ছে খুবই মানে একদম মানে ফ্যামিলির মানুষদের সাথে। সো দেখা যায় যে কাজ থেকে আসার পরে কোনো কিছু শেয়ার করতে হলে সেটা আমি আম্মু, আমার বোন কে ফোন দিয়ে ভিডিও কলে বলি, আর হচ্ছে নেহালের সাথে। নেহাল হচ্ছে সব কিছু জানে মোটামুটি যে কি ঘটে। এবং আমার একটা ফ্রেন্ড আছে, ও এখন ইউকেতে থাকে, ওর নাম হচ্ছে রায়ান, আমার ক্লাস 2 থেকে ফ্রেন্ড। সো ও এখনো পর্যন্ত আমার ফ্রেন্ড আছে এবং হয়তো ইনশাল্লাহ সারা জীবন থাকবে। সো ও হচ্ছে এরকম একটা মানুষ, দেখা যায় যে 6 মাস 1 বছর কথা হচ্ছে না, কিন্তু নেক্সট যেদিন কথা হয় সেদিন মোটামুটি সব কথা শেয়ার করা হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো ফ্রেন্ড? মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসলে অনেকেই আছে যাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, মানে যারা কলিগ আছে আমাদের, এবং সবার সাথেই খুব ভালো। এবং আমি অনেক লাকি যে আমার আসলে মানে সবার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। সো এই জন্য কাজ করার এনভায়রনমেন্টটা খুব ভালো থাকে। সবচাইতে পছন্দের কো-আর্টিস্ট? অপূর্ব ভাইয়া আমার খুবই খুবই পছন্দের একজন কো-আর্টিস্ট, মোশাররফ করিম ভাইয়া আমার খুব পছন্দের একজন কো-আর্টিস্ট, এবং নিশো ভাইয়া আমার খুব পছন্দের। বাট মানে সব থেকে বেশি কাজ যেহেতু আমার অপূর্ব ভাইয়ার সাথে আসলে করা হয়েছে, সেই ক্ষেত্রে অপূর্ব ভাইয়া অ্যাজ আ কো-আর্টিস্ট এবং অ্যাজ আ হিউম্যান বিইং আসলে কতটা সাপোর্টিভ সেটা আমি একদম মানে উইটনেস করেছি আর কি, যেহেতু অনেক কাজ করা হয়েছে। ওকে, সো ভালো লাগলো যে তুমি তারপরে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে পেরেছো। অনেকেই কিন্তু বলেন যে হ্যাঁ সবাই আমার খুব ভালো আর্টিস্ট, অ্যাটলিস্ট সাবিলা অতটা ড্রামাটিক না। তো সাবিলা আবারও ফিরবো আড্ডায়, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধরা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্নটুর নিয়ে। সাথেই থাকুন এসএটিভি। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। আমন্ত্রণ আরও একবার আমাদের ঈদ স্পেশাল আয়োজন স্বপ্নধরা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্নটুরের সাথে রয়েছে সাবিলা নূর, দ্য মোস্ট গর্জিয়াস লেডি। আমি আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। সাবিলা অলওয়েজ অনেক সিম্পল, কিন্তু তাতেই অনেক বেশি গর্জিয়াস। মানে হোয়াট ইজ দ্য রাজ বিহাইন্ড, বলে না এটা একটা রাজ আছে। আই থিঙ্ক সিম্পল থাকাটাই মানে আমার সাথে যেটা স্যুট করে আমি আসলে সেটাই করি। আই থিঙ্ক আমাকে অনেক হেভি মেকআপ বা অনেক গর্জিয়াস মানে আউটফিটে আমার নিজের কমফোর্টেবল লাগে না। সো সেই কারণে হয়তো সিম্পল ড্রেসেও আমি আসলে মানে ফিট হতে পারি। সো প্রবাবলি সেই কারণে। কিন্তু বিয়েতে আমরা সাবিলাকে দেখেছি অনেক গর্জিয়াস করে সাজতে। আমি আসলে অনেক ট্র্যাডিশনাল আর মানে অনেক ওল্ড স্কুল। আমি মানে কিছু কিছু ব্যাপারে মনে হয় যে মানে আগেরকার দিনের যেই সব ভাবনা সেগুলো এখনো হয়তো আমার মধ্যে আছে। ভালো লাগে না? ভালো লাগে, অসাধারণ লাগছিল। আচ্ছা, সাবিলা বিয়েতে কত ভরি স্বর্ণ পেয়েছে? এটা তো কত ভরি স্বর্ণ পড়েছে? এটা একদম মনে হলো যে পাশের বাড়ির কোনো আন্টি কোয়েশ্চেন করছে। আমি আসলে মানে আই ডোন্ট থিঙ্ক আমার মনে আছে আমি কি পড়েছি, এটা এখন ছবি খুঁজে বের করতে হবে। আনুমানিক মানে লাইক আগের দিনে তো কি হতো, ছেলে বাড়ি এবং মেয়ে বাড়ির সাথে কথা হয়ে যেত যে আমরা মেয়েকে এত ভরি গয়না দিব। এটা একদম বাড়ির মধ্যে হয়েছে। এটার মধ্যে আসলে আমি কোনো ধরনের কোনো মানে ইন্টারফারেন্স করিনি।
আচ্ছা, মানে তোমরা দুজন প্রেমটা করেছো বাট বিয়ে শাদীর এভরিথিং সবকিছু ফিক্স করেছো তাহলে একদম থেকে? পুরোপুরি এটা পারিবারিকভাবে হয়েছে এবং মানে আমার এটাই ইচ্ছা ছিল যে মানে যা কিছু হবে আমার বাবা মা এবং নেহালের ফ্যামিলির থ্রুতেই যেন সবকিছু একদম ঠিকঠাক ভাবে হয়। তোমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আর নেহাল ভাইয়ার বাড়ি হচ্ছে কুমিল্লা চাঁদপুর। আমরা জানি কুমিল্লা চাঁদপুরের ইলিশ মাছ হচ্ছে বেস্ট, আর চট্টগ্রামের কালাভুনা। সো নেহাল ভাইয়া কালাভুনা খেতে কতটা পছন্দ করে? ও মানে আর আমাদের চাটগাদের তো একটা মানে গুণ আছে যে আমরা অনেক মানে অনেক হসপিটালিটি করতে পারি, অনেক খাওয়াতে পছন্দ করি। সো স্পেশালি মেয়ের জামাইকে তো বিশাল একদম এবং আমাদের সারা দিনই আসলে মেজবান কালাভুনা এবং মানে খাওয়া দাওয়ার মধ্যে এবং আমাদের কনভারসেশনগুলো আসলে খাওয়া দাওয়ার রিলেটেডই হয়। সো ও এখন আসলে সেটার সাথে ইউজ টু হয়ে গেছে। যেটা হচ্ছে মজার বিষয়, আমি অনেক ঝাল খেতে পছন্দ করি। নেহাল আগে একদমই ঝাল খেতে পারতো না, কিন্তু আমাদের বাসার খাবার খেতে খেতে বেশ ইউজ টু হয়ে গেছে এখন ঝাল। আর ইলিশ মাছ কেমন পছন্দ করো? আমি খুব পছন্দ করি। সো মানে চাঁদপুরের বউ হওয়ার কারণে কিন্তু একটা সুযোগ হয়ে গেছে সব মজার মজার পদ্মার ইলিশ মজার ইলিশ খাওয়ার। সো আমরা এবারে তোমার সাথে একটু গেমস খেলবো, যেহেতু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। যার রয়েছে সেই জার থেকে একটা টোকেন তোমাকে বেছে নিতে হবে এবং যে ডায়ালেক্টটা থাকবে বা যে নামটাই থাকবে তার সাথে রিলেটেড কিছু না কিছু তোমাকে করে দেখাতে হবে। করে দেখাতে হবে? দেখা যাক আগে লেখাটা কি ওঠে। ওকে, না ও ছেড়ে দে শয়তান ছেড়ে দে, দেহ পাবি মন পাবি না কিন্তু দেহ পাবি মন পাবি কিন্তু মজা পাবি না। আমি তো এতদিন জানতাম এটা ছিল ছেড়ে দে শয়তান ছেড়ে দে শয়তান দেহ পাবি কিন্তু মন পাবি না। কিন্তু আমাদের ডিরেক্টর সে আরেকটু চেঞ্জ করে দিয়েছে, এবার একটু অ্যাক্টিং করতে হবে এইটা। হ্যাঁ, আমি তো একজন নায়িকা আসলে কিভাবে বলে, সাবিলা তো একজন নায়িকা। হ্যাঁ, কিন্তু মানে আমি তো এই টাইপের নায়িকা না। লাইক কমার্শিয়াল কোনো মুভিতে সাবিলাকে কাস্ট করা হলো, সাবিলা তখন এই ডায়ালগটা দিচ্ছে, ছেড়ে দে শয়তান ছেড়ে দে, দেহ পাবি মন পাবি কিন্তু মজা পাবি না। দ্যাটস নাইস। মানে সাবিলার মতো মিষ্টি করে বলবে। আর তখন ভিলেন কি বলবে জানো তো? কি বলবে? আমার কোনো কিছু দরকার নাই, তুমি হলেই হবে। আই থিংক তুমি পারফেক্ট ভিলেন হবে, এত সুন্দর সুন্দর ডায়লগ বলছো। অ্যাকচুয়ালি সুন্দর মেয়েদেরকে দেখলে আমার মাঝে মাঝে ভিলেন হয়ে যেতে ইচ্ছে করে। আর না, আমি মাঝে মাঝে আফসোস করি যে ছেলে হলে বেশি ভালো হতো। মানে মেয়ে হলে যেটা হয় যে অনেক কিউট করে কথা বলতে হয়, ফ্লার্ট করার অপশন থাকে না। আজকে যদি আমি ছেলে হতাম আমি তোমার সাথে অনেক ফ্লার্ট করতে পারতাম। না, আই ডোন্ট থিংক মানে করতে তুমি, কারণ মানে করতাম। আমার কিন্তু লিটল বিট ক্রাশ আছে তোমার উপরে। থ্যাংক ইউ। তো সাবিলা, খুব মজা লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। থ্যাঙ্কস এ লট, আমাদেরকে সময় দিয়েছো ঈদের এই সময়টাতে। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমার খুবই ভালো একটা সময় কেটেছে। আশা করি আবার তোমার সাথে কোনো না কোনো শোতে দেখা হবে। ডেফিনেটলি। খুব ভালো থাকো এবং নেহাল ভাইকে আমাদের পক্ষ থেকে, এসিটিভির পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দিও। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই আড্ডা থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। আবারও ফিরে আসবো আমি শান্তা জাহান আপনাদের জন্য আমাদের ঈদ স্পেশাল শো স্বপ্নধারা প্রেজেন্ট সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আর ইয়েস, ঈদের আনন্দ সবাইকে নিয়ে সুন্দরভাবে ভাগাভাগি করে নিতে হবে। সবাই ভালো থাকুন, ঈদ মোবারক। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা।